ইংল্যান্ডের দরকার 324 রান আর ভারতীয় দলের দরকার বন্ধুরা মাত্র 9টা উইকেট। 9টা উইকেট নিতে পারলেই ইতিহাস লিখে বাড়ি ফিরবে ভারতীয় দল। আজকে তৃতীয় দিন খেলা শেষে বন্ধুরা ভারতীয় দল ইংল্যান্ডের যে 374 রানের টার্গেট দিয়েছিল সেই 74 রানের টার্গেটে ইংল্যান্ড অলরেডি 50 রান করে ফেলেছে। কিন্তু দিন শেষের শেষ ওভারে যেমন করে একটা ভালো বল করে জ্যাক ক্রলিকে বোল্ড আউট করলো মোহাম্মদ সিরাজ, কালকে চতুর্থ দিন কিন্তু বন্ধুরা এই খেলাটা জমে উঠবে। দেখো বন্ধুরা, ইংল্যান্ডের হাতে কিন্তু 2 দিন সময় আছে, মানে সময়ের কোনো অভাব নেই ইংল্যান্ডের 2 দিনের মধ্যে 324 রান করতে হবে। ইংল্যান্ডের হাতে কিন্তু 9টা উইকেট। আজকে যখন 50 রান পার্টনারশিপ তারা করেছিল মনে হচ্ছিল ভাই ভারতীয় দল পিছিয়ে যাবে না তো, কিন্তু একেবারে শেষ ওভারে এসে সিরাজের ওই বোল্ড আউটটা একেবারেই বন্ধুরা খেলার পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, আমরা বলতেই পারি। দেখো কালকে চতুর্থ দিন, উইকেট কিন্তু টাফ থাকবে। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু ইজিলি রান করতে পারবে না, ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা ইজিলি কিন্তু এই রানটা করতে পারবে না। আর ইংল্যান্ড এই 373 রান বা 374 রান যদি চেস করতে পারে তাহলে হয়তো 128 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে হাইয়েস্ট রান চেস করতে হবে ইংল্যান্ডকে। তার কারণ বন্ধুরা ওভাল ক্রিকেট স্টেডিয়ামে বা যে কোনো ইংল্যান্ড কখনোই কিন্তু এত রান চেস করেনি। ভারতের দোয়া 374 রান যদি কালকে ইংল্যান্ডের আর বাকি 324 রান, 9টা উইকেট হাতে আছে, ইংল্যান্ড যদি এই রানটা চেস করে দেয় না, ইংল্যান্ড কিন্তু ইতিহাস লিখে ফেলবে। দেখো বন্ধুরা, ভারতীয় বোলাররা ফর্মে আছে। মোহাম্মদ সিরাজ আজকে একটা উইকেট নিল। ভারতীয় বোলাররা কিন্তু যথেষ্ট আজকে ভালো বোলিং করেছিল। কালকে একেবারে ফ্রেশ মুডে ভারতীয় বোলাররা আসবে। ভারতীয় প্রত্যেকটা বোলার কিন্তু তারা 100% ট্রাই করবে। সিরিজকে 2 দিয়ে ড্র করার মতো সুযোগ বন্ধুরা এর থেকে আর হবে না। আর এই টেস্টটা কিন্তু পঞ্চম দিনে যাবে না, এই টেস্ট ম্যাচ কালকেই ডিসাইড হয়ে যাবে, হয় ইংল্যান্ড জিতবে নয় ভারত জিতবে। ভারত জেতার চান্স সব থেকে বেশি, তার কারণ ভারতীয় বোলাররা ফর্মে আছে। রানটা করা কিন্তু খুবই ডিফিকাল্ট, কঠিন উইকেট, বাউন্সি উইকেট, বল ব্যাটসম্যানরা ভালোভাবে খেলতে পারছে না। সেখানে সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ সিংরা যা বলিং করছে বা কালকে যা বলিং করবে, আমার কেন জানি মনে হচ্ছে বন্ধুরা কালকে ভারতীয় দল ম্যাচটা জিতে সিরিজটা ড্র করাবে। যদিও এই ইংল্যান্ড টিমকে কোনো ভরসা নেই। ভারত 373 রান দিয়েছে, 400 রান হতে পারত, যেখানে আকাশদীপ সিং 66 রান করেছে, আমাদের গিল রান করতে পারেনি, করুণ নায়ার রান করতে পারেনি, রবীন্দ্র জাদেজা 53 করেছে। যে সময় একটা সময় মনে হচ্ছিল 350 রানও ভারত করতে পারবে না, সেখানে লাস্ট উইকেটে ওয়াশিংটন সুন্দরের ব্রিলিয়ান্ট 53 রান। ভারতীয় দলের ব্যাটিং 373 রান করে 374 রান টার্গেট দিল, সেই টার্গেটে ইংল্যান্ড 50 রান করার পরেও দিন শেষে যে উইকেটটা সিরাজ দিল সেই উইকেটেই কিন্তু আমরা আবার কামব্যাক করলাম। বন্ধুরা, ইংল্যান্ড কি কালকে 324 রান করতে পারবে? ইংল্যান্ড কি 128 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে হাইয়েস্ট রান চেস করতে পারবে? না ভারতীয় বোলাররা 9টা উইকেট নিয়ে এই টেস্ট সিরিজটা ড্র করে একটা ইতিহাস লিখবে? মতামত অবশ্যই জানাবে। আমার কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে মনে হচ্ছে ভারতীয় দল কালকে ম্যাচটা জিতে যাবে। এখন দেখা যাক, ইংল্যান্ডের বলার কিছু নেই, তারা যে কোনো সময় যে কোনো রূপ চেঞ্জ করে নিতে পারে। তার কারণ আমরা দেখেছি কেমন করে 350 রান তারা চেস করে নেয়। সুতরাং বন্ধুরা, কালকে কোন দল জিততে চলেছে কালকেই কিন্তু ডিসাইড হবে। এই ম্যাচ পঞ্চম দিনে যাবে না, হয় ভারত জিতবে 9টা উইকেট নিয়ে, না ইংল্যান্ড 324 রান হাইয়েস্ট চেস করে, মানে কালকে 324 রান করে তারা কিন্তু ইতিহাস গড়ে ফেলবে। এখন দেখা যাক কালকে কে জেতে।